আন্দোলনের পরে আপনারা কেমন আছেন? আন্দোলনের পরে আমরা অন্তরে স্বাভাবিকে ফিরতে পারি নাই, সনাতন ধর্ম বিপর্যস্ত আর কি, মানসিকভাবে একটু কষ্টে আছে আর কি। আপনারা যে বলছেন যে এই যে একটা আতঙ্কের মধ্যে আছেন, এই আতঙ্কটা কি কারণে? আতঙ্কটাই এই কারণেই দেশে যেই দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে, চুরি ডাকাতি ছিনতাইকারী, রাত্রে ঠিক মতো বাড়িতে ঘুম পর্যন্ত আমরা আসতে পারি না, এরকম অবস্থা আমাদের এলাকা। কি বিষয়ে আতঙ্ক মনে করছেন? এই সাম্প্রদায়িক বা সংখ্যালঘু সংখ্যাগুরু কি হয় সবাই তো আর ভালো বা না, আবার সবাই আবার খারাপও না। অতএব এই যে সংখ্যালঘু হওয়ার কারণে যে ভয়টা, সেটা কিন্তু অবশ্যই রয়ে গেছে। না, আপনাদের এই যে মানে সংখ্যালঘু বলা হয়, আসলে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই মানুষ। সেই ক্ষেত্রে আপনাদের উপর মানে অন্য ধর্মের কোনো লোকজনের কোনো প্রভাব দেখছেন কিনা? না, এরকম কোনো প্রভাব এখনো পড়ে নাই, আশা করি পড়বো না। আমাদের এখানে এরকম কোনো প্রভাব এখনো পড়ে নাই। এই যে যেমন ধরেন অন্যান্য জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ার বড়দের শুনতে পাচ্ছি যে মূর্তি ভাঙ্গা বা হচ্ছে একটা অন্যায় অবিচার বা অত্যাচার একটা দেখতেছি, এটা এই ধরনের হচ্ছে কিনা? ক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই, কিন্তু মানে টুকিটাকি যে হচ্ছে না এটাও বলতে পারবো না, হচ্ছে আর কি। যেমন এই মিডিয়াতে দেখলাম যে একটা ওই যে রবিদাস কালকে সেনা হেফাজতে মারা গেল, এটাও একটা ত্রাসের জন্য মন খারাপ লাগতেছে। আপনাদের বাংলাদেশে তো আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় আছে, তাদের অবস্থা কেমন? না, তাদের অবস্থা যে একেবারে খুব খারাপ আবার খুব ভালো এটা না, আসলে ত্রাসগ্রস্ত। মানে একটা মানে ত্রাসে বা যে একটা যে আবহাওয়াটা চলছে আর কি, এই সরকার পরিবর্তনের পরে এই যে একটা আবহাওয়া, এই আবহাওয়াতে আসলে একটু আমরা মানে মানসিকভাবে বিপর্যস্ত এখন। মানে ধর্মীয় ভাবে কোনো প্রভাব পড়ছে ভাবে এই মুহূর্তে আমি দেখতেছি না যে সার্বিকভাবে কোনো ক্ষতি হচ্ছে আর কি। মানে ধর্মীয় কোনো গোড়ামি এখন পর্যন্ত দেখছেন? আমি এইভাবে আমরা দেখতেছি না। আর শুনেন, আমাদের মুসলমান ভাইদের ভিতরে হয়তো অল্প সংখ্যা কিছু লোক খারাপ হতে পারে, কিন্তু শতকরা মানে একদম সিংহভাগ 95% মানুষ তারা কিন্তু ভালো, এটা আমাদের বলতে হবে আর কি। তারা সবাই মিলে আপনাদের সাথে মিলেমিশে আছে। আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে করতে চাই এবং এই দেশে আমরা সুন্দরভাবে ভ্রাতৃসুলভ শান্তিতে থাকতে চাই ভাই। মানে আপনাদের যে কথাগুলো শুনছিলাম যে ধর্মীয় ভাবে আপনাদের কোনো প্রভাব নেই, কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে একটু খারাপ আছেন বলে মনে হয়। হ্যাঁ, এই মানসিকভাবে বিপর্যস্ত। আর সেই জন্য আমরা একটু এই কাজকর্ম কম আছে এখানে, আমরা একটু গ্রস্ত আছে এখানে, জিনিসপত্র দাম বেড়েছে, চাউল ডাউল তেল মরিচ আলু, কিন্তু যে বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধিটা তো কমতেছে না, বুঝছেন। দ্রব্যমূল্যের দাম নিয়ে আমরা রিপোর্ট করেছি। আমরা আসলে আপনাদের কাছে আসছিলাম যে এই যে কিছু যেমন উগ্রবাদী মুসলমান বিভিন্ন ধর্মে উগ্রবাদী কিছু আছে, এইসব বিষয় নিয়ে আপনারা কোনো সমস্যা ফেস করছেন কিনা? না, এই মুহূর্তে সেইরকম দেখছি না ভাই। সারা বাংলাদেশের আত্মীয় স্বজনের মধ্যে সবাই ভালো আছে? আছে মোটামুটি, ভালোই আছে মোটামুটি, কিন্তু মানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে যা আমাদেরকে একটু মানে মানে কষ্ট দিচ্ছে আর কি। বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটছে, অনেক জায়গায় গুজবও ছড়ানো হচ্ছে, মিথ্যা খবরও করা হচ্ছে। আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো সমস্যা আছে? না, এই ইদানিং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অধিকাংশই সবাই ভালো আছে। তাহলে আমরা আসলে সোশ্যাল মিডিয়া যেগুলো গুজব হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে পারি? না, গুজবের বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে। তো সত্য যেটা, সত্যকে সত্য এবং গুজবকে গুজব আমরা বলতে চাই।